স্বাধীনতা দিবসের সকালে পূর্ব বর্ধমানে ভয়াবহ পথ দুর্ঘটনা। অন্তত 10 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়, আহত কমপক্ষে 35 জন। এদিন সকাল 7:30টা নাগাদ বর্ধমান থানার ফাগুপুরে 19 নম্বর জাতীয় সড়কে ঘটে এই দুর্ঘটনা। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণদের কাছে। কমল কৃষ্ণ, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? দেখো, যে ঘটনাটা আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কে, এবং এই যে সোজা দিকটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু দুর্গাপুরের দিকে রোড যাচ্ছে, এবং যেটা স্থানীয় বা জাতীয়রা জানাচ্ছেন যে ঠিক এইখানেতেই একটি ট্রাক অর্থাৎ জাতীয় সড়কের ধারে একটি ট্রাক দাঁড়িয়েছিল। সেই সময় কলকাতার দিক থেকে একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে হচ্ছে এই ট্রাকটার পেছনে ধাক্কা মারে। এবং সুকন্যা, তোমাকে দেখাবো যে ধাক্কার তীব্রতা কতটা ছিল, যেটা স্থানীয়রা বলছেন এই যে চাকার যে প্রায় 10-15 ফুট লম্বা দাগ, এটা কিন্তু ট্রাকের দাগ। মানে ধাক্কার তীব্রতা যা ছিল, যে ট্রাক বাসটা এসে ট্রাকটাকে ধাক্কা মারার পর ট্রাকটা কিন্তু অতটা ছিঁচড়ে গেছে। এবং ইতিমধ্যেই সেটা সব থেকে দুঃখজনক ঘটনা, ইতিমধ্যেই কিন্তু 10 জন মারা গেছেন এই ঘটনাতে, এবং 35 জন মতো আহত হয়েছেন। এবং বেশি আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এবং এইখানে যেটা ব্যাপার, আমরা স্থানীয় মানুষদের সাথে জানবো যে দুর্ঘটনাটা তারা কখন হলো বা কিভাবে হলো বা কি মনে হচ্ছে। ঘটনাটা ঘটেছে অনুমানিক আপনার 7:20, 7:30টার মধ্যে। তো আমরা এসে যখনই দেখলাম একটা ট্রাক মানে পেচ্ছাপ করার জন্য দাঁড়িয়ে ছিল হাই রোডের ওপর, পেচ্ছাপ করে জাস্ট স্টার্ট করে বেরিয়ে যাচ্ছে, আর সেই মুহূর্তে পিছন দিক দিয়ে একটা খুব স্পিড একটা বাস, মিনি বাস, মানে যাত্রী বোঝাই মিনি বাস তারকেশ্বরের থেকে ফিরছিল বিহারের উদ্দেশ্যে, পিছনে মারে, সজোরে মারার পর ভিতরে যত প্যাসেঞ্জার ছিল সমস্ত প্যাসেঞ্জার আপনার হ্যাঁ এইখানে ট্রাক টার্মিনাল আছে, কিন্তু ওকে খুব সজোরে পেছাপ লেগে গেছিল। আচ্ছা, স্বভাবতই যেটা জানতে পারলো যে পাশেই কিন্তু ট্রাক টার্মিনাস আছে, এবং এই যে জাতীয় সড়ক আমি দেবব্রতকে দেখাতে বলবো, এই জাতীয় সড়কের ধারে যে সার্ভিস রোড, এই সার্ভিস রোডের ধারেই কিন্তু এই যে ট্রাক সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে, এইখানে হচ্ছে ট্রাক লেবে, অর্থাৎ ট্রাকের যে কোনো যারা দাঁড়ায় তারা কিন্তু এই সাইডের লেনে, মানে জাতীয় সড়কের পর হচ্ছে সার্ভিস রোড, এবং সার্ভিস রোডের পরে হচ্ছে ট্রাক রাখার জায়গা। এবং এখানেই যেটা প্রশ্ন উঠছে যে জাতীয় সড়কের ধারে যে ট্রাক, সেই ট্রাক কিন্তু দাঁড়িয়েছিল, এবং এই নিয়ে বারে বারেই অভিযোগ ওঠে জাতীয় সড়কের বিভিন্ন জায়গাতে কিন্তু এইরকমভাবে ট্রাক দাঁড়িয়ে থাকে, এবং যেটা বারে বারে কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হয় বিভিন্ন গাড়ি। এবং এইটাকারই প্রশ্ন উঠেছে যে পুলিশ প্রশাসন যে তাহলে কিন্তু এই ট্রাক যে দাঁড়িয়েছিল সেটা কি দেখেনি, নাহলে এই পাশেই যে ট্রাক বে আছে সেই ট্রাক বেতে দাঁড়াতে পারতো, যে কোনো অসুবিধা হতে পারে চালকের, তার জন্য কিন্তু পাশেই ট্রাক বেতে না দাঁড়িয়ে এই যে জাতীয় সড়কে ধারে দাঁড়ানো। এবং তার পাশাপাশি ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে 10 জনের মৃত্যু হয়েছে, এবং যারা মৃত তারা সকলে বিহারের বাসিন্দা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ তোমায়।